গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে নতুন দলের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। সমর্থকদের স্লোগানে মুখরিত ছিল মানিক মিয়া এভিনিউর চারপাশ। জাতীয় পতাকা সহ নানা ধরনের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। গজদের মুসলিম শাসক সুলতান মাহমুদ যেভাবে এলেন, দেখলেন, জয় করলেন, হয়তো জয়ের অপেক্ষায় সে পথেই এগোচ্ছে নতুন এই রাজনৈতিক দলটি। তবে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের রাজনৈতিক উত্থান যেভাবে হয়েছে তা দেখেছে দেশের ১৮ কোটি জনগণ। নাহিদ, হাসনাত, আক্তার, সার্জিস তারাই বাংলার রাজনীতিতে এখন উজ্জ্বল নক্ষত্র। তাদের সঙ্গী সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, এছাড়াও আছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। নতুন দল, নতুন স্বপ্ন, বাংলার আকাশে বাতাসে দীপ্ত কণ্ঠে আবারও রাজপথ কাঁপালেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলে থাকছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলে সার্জিস আলম। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পা রেখেছেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দুইবার গ্রেফতার হন নাহিদ। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাত কড়া পরিয়ে তাকে মারধর করা হয়। ২ দিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় তাকে ফেলে দেওয়া হয়। সেখান থেকে কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে নাহিদকে হেফাজতে নেওয়া হয়েছে। এরপর ২ আগস্ট ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হাসিনার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। তীব্র গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচারের পতন নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে খ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৪তম হয়েছিলেন আইন বিভাগের শিক্ষার্থী আক্তার হোসেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে অংশ নেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সমাজ সেবা পদে নির্বাচন করে জয়ও পেয়েছেন। ২৪ কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৭ জুলাই টিএসসি এলাকায় কফিন মিছিল কর্মসূচির আগে আখতারকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্ট হাসিনার পতনের পর রাতে তাকে মুক্তি দেয়া হয়। এরপর ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান আখতার। কুমিল্লার ছেলে হাসনাত জেলার দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। পরে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি। পঞ্চগড়ের আলো বাতাসে বেড়ে উঠেছেন সার্জিস আলম। সীমান্তবর্তী অটোয়ারি উপজেলার বামনকুমার গ্রামে তার বাড়ি। আলোয়াখোয়া তফসিল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। পরে ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসকেও অন্যান্য সমন্বয়কদের সঙ্গে ২৬ জুলাই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। সার্জিস ২০২৪ সালের ২১ অক্টোবর থেকে ২০২৫ সালের ২২ জানুয়ারি পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ের মধ্যে ৯ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
নোয়াখালী জেলার হাতিয়ার ছেলে আব্দুল হান্নান মাসুদ আলোচনায় আসেন। ২৬ জুলাই যখন ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে আটক ছিলেন, সে সময় ভিডিও বক্তব্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। জুলাই গণ অভ্যুত্থানের পরে ২০২৪ সালের ২২ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের হাল ধরেছেন নাহিদ, হাসনাত, সার্জিজরা। এবার নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় দেশের জনগণ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।